লোগো ডিজাইন সিরিজের 31তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আমরা দেখব যে কীভাবে আপনি লেটার এস থেকে কনসেপ্ট নিয়ে খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটি লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। সো আপনি এখন স্ক্রিনে যে ডিজাইনটিকে দেখতে পাচ্ছেন, আমরা আজকের এই ভিডিওতে দেখব যে আপনি কীভাবে খুব সহজেই জাস্ট এই ডিজাইনটিকে করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মেইন টপিকে চলে যাই এবং দেখে নিই যে কীভাবে আপনি খুব সহজেই জাস্ট এই লোগোটিকে তৈরি করতে পারবেন। তো সিম্পলিভাবে এই লোগোটিকে তৈরি করার জন্য আমি কী করবো, সিম্পলিভাবে এটাকে আমি আগে এখান থেকে ডিলিট করে নিলাম। ডিলিট করে জাস্ট প্রথমে কী করবো, আমরা এসের মতো করে জাস্ট একটা আকৃতি দেওয়ার ট্রাই করবো। সো এসের মতো আকৃতি দেওয়ার জন্য আপনি কিন্তু কী করতে পারেন, আপনি কিন্তু জাস্ট এখান থেকে লাইন সেগমেন্ট টুলটাকে নিতে পারেন। সো লাইন সেগমেন্ট টুলটাকে নিয়ে জাস্ট আপনি কী করবেন, সাপোজ ধরুন আমরা এখানে ড্রাগ করলাম, ড্রাগ করে জাস্ট আপনি কী করতে পারেন, আপনি এটাকে জাস্ট অল্টার প্রেস করে ধরে আপনি এখানে একটা কপি করতে পারেন। সাপোজ ধরুন আপনি কী করবেন যে এইটুকু স্পেস করে জাস্ট আপনি এখানে একটা কপি করলেন। কপি করে সিম্পলিভাবে পূর্বের মতো আপনি কী করবেন, কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু সেই কপির পরে ডুপ্লিকেট কিন্তু এরকম হয়ে যাবে। সো ডুপ্লিকেট হওয়ার পর আপনি সিম্পলি কী করবেন, দেখুন এই সবগুলোকে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবেন। গ্রুপ করে জাস্ট কী করবেন, এখান থেকে এডিট থেকে কপি করবেন, দেন এডিট থেকে আবার পেস্ট ইন ফরওয়ার্ড করে দেবেন। করে জাস্ট আপনি কী করবেন, দেখুন এইখানে একটু ঘুরিয়ে দেবেন। সো ঘুরিয়ে দিলে দেখুন আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট। আমরা কী করলাম যে জাস্ট লাইন সেগমেন্ট টুলটাকে নিয়ে আমরা এখানে একটা সিম্পল একটা গ্রিড তৈরি করলাম। তো সিম্পল একটা গ্রিড তৈরি করার পর এবার আপনি সিম্পলি কী করবেন, দেখুন এই সবগুলোকে একত্রে সিলেক্ট করবেন। একত্রে সিলেক্ট করে আপনি জাস্ট কী করবেন, দেখুন এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে নেবেন। নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে দেখুন আমরা স্টোক কালারটাকে রান করে দিব এবং অবশ্যই ফিল কালারটা আমরা এখান থেকে দিয়ে দেবো। আপনি ব্ল্যাক রাখতে পারেন বা যে কোনো কালার রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এইটা করার পর আপনি এবার কী করবেন, দেখুন এইখান থেকে ড্রা করবেন। সো ড্রা করার জন্য কী করলাম, ধরুন সাপোজ আমরা এখান থেকে এইটুকু ড্রা করলাম, দেন এইখান থেকে 3 ঘর ড্রা করলাম, দেন এইখান থেকে এইটুক, দেন আবার এখান থেকে 3 ঘর ড্রা করবো, দেন আবার এখান থেকে এইটুক। তাহলে কী হলো, আমরা কিন্তু মোটামুটি এভাবে একটা এস তৈরি করতে পারলাম। সো জাস্ট এসটাকে তৈরি করার পর এবার আপনি সিম্পলি কী করবেন, এটাকে ধরে জাস্ট আপনি এখান থেকে আনগ্রুপ করবেন। সো আনগ্রুপ করে আপনি কী করবেন, জাস্ট এই এসটাকে ধরে বাইরে নিয়ে যাবেন। বাইরে নিয়ে আমাদের বাকি যে অংশগুলো থাকবে আপনি সেটা কী করবেন, সিম্পলিভাবে ডিলিট করে দেবেন। ডিলিট করে এবার আপনার সিম্পল কিছু কাজ করতে হবে। সেটা হলো কি, দেখুন এটাকে সিলেক্ট করে আপনি যা এখান থেকে স্ট্রোক কালারটাকে কী করবেন, নান করে দেবেন, যাতে করে আমাদের কোনো ধরনের কোনো স্ট্রোক কালার না থাকে। সো আপনাদের দেখুন শুধুমাত্র এখন কিন্তু ফিল কালার থাকবে। সো এসটা আসার পর এবার আমরা সিম্পলি কিছু কাজ করবো। সেটা হলো কি, দেখুন আমরা সিম্পলিভাবে এটাকে সিলেক্ট করবো, দেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিব। নেওয়ার পর দেখুন আমরা এই পয়েন্ট, দেন আমরা এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টকে আমরা শিফট প্রেস করে সিলেক্ট করবো। দেখুন আমার যে কটা পয়েন্ট আমি এখানে সিলেক্ট করতেছি, আপনারা কিন্তু জাস্ট এই কটা পয়েন্ট সিলেক্ট করবেন। সো সিলেক্ট করে জাস্ট কী করবো, দেখুন আমি ড্রাগ করে এখান থেকে জাস্ট এইভাবে করে দিচ্ছি। দেন আপনি কী করবেন, দেখুন এই পয়েন্টটাকে ধরে আপনি জাস্ট এখানে ঘুরিয়ে দিবেন এবং এই পয়েন্টটাকে এখানে ঘুরিয়ে দিবেন। সো এবার দেখুন আমাদের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। দেখুন এইখানে কিন্তু আমাদের কিন্তু এরকম অনেকটা গ্যাপ রয়ে গেছে। তো আমরা এটাকে রিকভার করার ট্রাই করবো। সো এটা করার জন্য আপনি কী করবেন, দেখুন এই পয়েন্টটাকে ধরে আপনি জাস্ট এখান থেকে একটু ড্রাগ করতে পারেন। দেন এই পয়েন্টটাকে ধরে আপনি কী করতে পারেন, এখান থেকে ড্রাগ করতে পারেন। দেন আবার সেমভাবে কী করতে পারেন, এই পয়েন্টটাকে ড্রাগ করতে পারেন এবং আপনি সেমভাবে কী করতে পারেন, এই পয়েন্টটাকে ড্রাগ করতে পারেন। সো যতক্ষণ পর্যন্ত আপনাদের কমপ্লিট না হবে আপনারা অবশ্যই ড্রাগ করবেন, যাতে করে আপনাদের পরিপূর্ণভাবে এখানে প্রপারলিভাবে ঠিক হয়ে যায়। সো দেখুন আমি ড্রাগ করতেছি, কোনো প্রবলেম নেই। সো আমি মনে করতেছি আমাদের এইটুকু হইলে ঠিক আছে। তো আপনি কী করবেন, সিম্পলিভাবে এইটুকু রেখে আপনি সেখান থেকে ওকে প্রেস করে দিবেন। সো দেখুন আমাদের এইটুকু কাজ কিন্তু কমপ্লিট, যে আমরা নর্মাল একটা স্ক্রিন তৈরি করতে পারলাম এখানে। এবার দেখুন আপনারা এইটুকু তৈরি করার পর এবার আপনারা সিম্পলি একটা কাজ করবেন। সেটা কি, আপনি যে সেখান থেকে একটা ইলিপস টুলকে নেবেন। ইলিপস টুলকে নিয়ে জাস্ট সিম্পল দেখুন আমরা একটা ইলিপস টুল ড্র করলাম এখানে। সো এরপর আপনি কী করবেন, জাস্ট এখান থেকে আপনি অপোসিটিকে কমিয়ে দেবেন। সো অপোসিটি কমালে কী হবে, যে আমরা জাস্ট বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু অংশ এখান থেকে কাটতে যাচ্ছি। দেন আপনি কী করবেন, এইটার সেম একটা কপি করবেন, যাতে করে আমরা কী করতে পারি, দেখুন এইখানে ডিজাইন দিতে পারি এবং উপরে একটা ডিজাইন দিতে পারি। সো এবার আপনি সিম্পলি এটা কী করবেন, দেখুন এইখান থেকে ড্রাগ করে জাস্ট আপনি কী করতে পারেন, দেখুন এইভাবে রাখতে পারেন। এবং আপনি এইটাকে কী করতে পারেন, দেখুন এইটাকে জাস্ট আপনি ধরুন এইখান থেকে জাস্ট ড্রাগ করে আপনি ধরুন এইখান থেকে জাস্ট এইভাবে রাখতে পারেন। তারপরে দুইটা তৈরি হয়ে গেল। সো এবার আমি সিম্পলি কী করবো, এই দুইটাকে ধরে জাস্ট আমি এখান থেকে অপোজিটকে আবার সেমভাবে পূর্বের মতো বাড়িয়ে দেবো। তো বাড়িয়ে দিয়ে আমি জাস্ট এই দুটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এবার আবার সেমভাবে শেপ বিল্ডার টুলটাকে নিব। নেওয়ার পর কিবোর্ড থেকে অবশ্যই অল্টার প্রেস করে ধরবেন। অল্টার প্রেস করে জাস্ট কী করবেন, বাড়তি অংশগুলো থাকবে সেগুলো আপনি রিমুভ করবেন প্রথমে। তো দেখুন আমরা বাড়তি অংশগুলো রিমুভ করতেছি। রিমুভ করার পর দেখুন আমরা এই একটা অংশে ভাগ করলাম, দেন এই টোটালটা মিলে একটা অংশ ভাগ করলাম এবং এই একটা অংশ ভাগ করলাম। তাহলে আমাদের 3টা অংশ হয়ে গেল। এবার 3টা অংশ হওয়ার পর আমরা সিম্পলি কী করবো, দেখুন আমরা এই অংশটাতে কী করতে পারি, একটা কালার দিতে পারি। সাপোজ ধরুন রেড কালার রাখতে পারি এবং ধরুন আমরা এই অংশটাতে কী করতে পারি, একটা রেড কালার রাখতে পারি, কোনো প্রবলেম নেই। আপনি পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারবেন। সো রেড কালার রেখে এবার আমরা সিম্পলি এখানে একটা ডিজাইন দেওয়া ট্রাই করবো। সেইটা কি, দেখুন আমরা এখান থেকে সিম্পলি পেন টুলটাকে নিব। নেওয়ার পর আমরা জাস্ট কী করবো, দেখুন এইখান থেকে জাস্ট আমরা ধরুন এইখানে ড্রাগ করতে পারি। দেন আবার কী করবো, দেখুন এইখানে জাস্ট ড্রাগ করে আমরা এই পয়েন্টটাকে নিয়ে জাস্ট আমরা
এইভাবে কিন্তু রাখতেই পারি। তো আপনি কি করতে পারেন, এটাকে একটু এগিয়ে দিতে পারেন। সাপোজ ধরুন আমরা এটাকে এইটুকু পরিমাণ এগিয়ে দিতে পারি। এগিয়ে দিয়ে দেন আপনি আবার কিন্তু কি করতে পারেন, এটাকে জাস্ট কপি করে আপনি জাস্ট এটাকে আপনি রিফ্লেক্ট করতে পারেন। সো রিফ্লেক্ট করার জন্য কী করবেন, দেখুন এইখানে আমাদের রিফ্লেক্ট একটা টুল আছে, আপনি যে এই টুলটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে দেখুন প্রিভিউ অপশন অন করলে দেখুন এটা ঘুরে গেছে। আমরা কী করবো, সিম্পল এখানে ওকে প্রেস করে দেবো। সো ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছি আমরা দুটো জিনিস তৈরি করলাম। তো এবার আমরা কী করবো, জাস্ট এইটাকে জাস্ট আমরা ঘুরিয়ে ধরুন আমরা এইটাকে এইভাবে ঘুরিয়ে রাখতে পারি, এবং আমরা কী করলাম, সাপোজ ধরুন এইটাকে ঘুরিয়ে আমরা এইভাবে রাখতে পারি, বা আমরা সাপোজ ধরুন আরেকটু ঘুরিয়ে আমরা ধরুন এটাকে এইভাবে রাখলাম, এবং ধরুন আমাদের এইটা এইভাবে থাকলো। তো জাস্ট এইটুকু রেখে আমরা সেমভাবে আবার কী করবো, দেখুন এই দুইটাকে এক করতে সিলেক্ট করে জাস্ট এক করতে সিলেক্ট করবো, আবার শেপ বিল্ডার টুলটাকে নিব, অল্টার প্রেস করে বাড়তি অংশ ডিলিট করে দেবো। সাপোজ ধরুন এই অংশ ডিলিট করে দিলাম এবং এই অংশ ডিলিট করে দিলাম। এবার এই অংশ ডিলিট করার পর এবার আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত লোগোটি তৈরি হয়ে গেছে। সো তৈরি করার পর এবার দেখুন আপনি কিন্তু আপনার পছন্দ মতো করে আপনি যে কোনো গ্রেডিয়েন্ট কালার এখানে দিয়ে দেবেন। সো গ্রেডিয়েন্ট কালার দিলে দেখবেন যে আপনাদের কিন্তু সেই পছন্দ মতো আপনি ঠিক যতটুকু অংশ তৈরি করতে চাচ্ছিলেন সেই অংশ কিন্তু অনায়াসেই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আমি আশা করছি গ্রেডিয়েন্ট কালার দিতে আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমি বিগত প্রায় সব করা ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে খুব সহজেই গ্রেডিয়েন্ট কালারগুলো দিতে হয়। সো তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করার ট্রাই করবো। সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরও একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং অবশ্যই 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 বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।